এখানে এই লোকটি মানুষ থেকে একটি বিশাল বড় কচ্ছপে পরিণত হয়ে যায়। এরপর নদীতে নামতে শুরু করে। তখনই এখান দিয়ে লোকগুলো আসে। এরপর বলে, আরে এই শালারা আজকেও নদীতে গোসল করছে, মনে হয় না ওদের জন্য আজকেও আমরা মাছ ধরতে পারবো। আচ্ছা বস, চলুন গিয়ে ওদেরকে বুঝিয়ে দেখি এখান থেকে যায় কি না। আরে যাবে না, ওরা এই এলাকার সব থেকে বকাটে ছেলে। যা তুই গিয়ে তোর পুরনো রূপ নে এবং ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দে। তখনই এই লোকটি গিয়ে মানুষ থেকে একটি বিশাল বড় কচ্ছপে পরিণত হয়ে যায়। এরপর নদীতে নামতে শুরু করে। তখনই তার বস গিয়ে লোকগুলোকে বলে, আরে ভাই তোমরা এখানে গোসল করছো কেন? এই পানির মধ্যে অনেক হিংস্র প্রাণী রয়েছে যেগুলো তোমাদের উপর আক্রমণ করতে পারে। যাও এখান থেকে পালিয়ে যাও। আরে কি বলছিস, তুই পাগল হয়ে গিয়েছিস না তো? আমরা এখানে গোসল করব, তুই যা ভাগ এখান থেকে। এরপর লোকগুলো এখান থেকে চলে যায়। তখনই ওই কচ্ছপটি আসে। এরপর লোকটি বলে, আরে পানির নিচে বিশাল বড় কচ্ছপ, আমাদেরকে খেয়ে নেবে, পালা এখান থেকে। এরপর তারা একে একে এখান থেকে পালাতে শুরু করে। তখন এই লোকটি কচ্ছপ থেকে আবার মানুষে পরিণত হয়ে যায়। এরপর তার বস বলে, এবার কাজ হয়ে গেছে, চল গিয়ে মাছ ধরি। আরে বস, মাছ ধরা যাবে না কেন? কারণ এখানে সত্যিই বড় বড় কচ্ছপ আছে, আমাদেরকেও খেয়ে নেবে, পালাও এখান থেকে।